ইস্ট অর ওয়েস্ট? ঢাকা কলেজ ইস্ট ওয়েস্ট। কমার্স কলেজ জিতবে, কারণ কমার্স কলেজ অনেক বছর ধরে ভালোই করে আসতেছে। গুড লাক। তুই আর আমি রাজা, হিসাবটা বুঝিস। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ দ্য গ্রামার চ্যালেঞ্জ। আজকে আমার সাথে ঢাকার টপ কলেজেসের মধ্যে দুটো কলেজ আছে এবং আমি খুবই এক্সাইটেড টু সি আজকে তারা কেমন পারফর্ম করে। আমাদের আজকে চ্যালেঞ্জটা হবে ঢাকা কমার্স কলেজ ভার্সেস ঢাকা কলেজ। লেটস সি। আই হোপ আজকে আমরা খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখব। আমি একদম শুরুতে তোমাদের থেকে জেনে নিতে চাই, তোমাদের কি মনে হয় আজকে কি হবে, কারা জিতবে? ইনশাআল্লাহ তোমরাই জিতবা, ফুল এফোর্ট থাকবে ওদের সাইড থেকে। জারিফ, আবরার, তোমাদের কি মনে হয়? আমরাই জিতবো। তোমরাই জিতবা? জি। স্ট্র্যাটেজি সেট করে আসছো একদম? জি। আচ্ছা, so let's see the first question on the screen. Which of the following is a synonym for nostalgic? কি হতে পারে, তাড়াতাড়ি বলো। হোমসিক। Homesick, option D is the correct answer. Well done. Next question. Which of the following is analogous to outskirts is to town? Outskirt আর টাউনের যেই সম্পর্ক, এর মধ্যে অন্য কোন জোড়ার একই সম্পর্ক? মার্জিন এন্ড পেজ। Okay, let's see. The correct answer is margin is to page. Well done. Off to a good start. Which of the following is an antonym for plaintiff? Plaintiff এর opposite কি? আমরা এটা পাস করতে চাচ্ছি। পাস করতে চাচ্ছো? ওকে, পাস। নেক্সট সাথে চলে যাই আমরা। Which of the following is an antonym for precursor? Precursor এর উল্টো কোনটা হবে? সাকসেসর। Let's see. The correct answer is successor. Well done. আচ্ছা, next question. The idiom a dime a dozen means. Dime a dozen, এটার অর্থটা কি? Okay, let's see. The correct answer is A. Extremely common. Good job. Next সাথে চলে যাই। The dog was soaked to the dash from the dash. A. Skin and bone. আচ্ছা, let's see. The correct answer is B. Skin and storm. আচ্ছা, ঠিক আছে, next question এ চলে যাই। No problem. The sea is dash the hotel. দিয়ে দেই অ্যান্সারটা। Beside. So answer C, that's the correct answer. Well done. Okay, তোমাদের টার্ন। এখন আমরা চলে আসি ঢাকা কমার্স কলেজের কাছে। লেটস সি তারা কেমন করে। ফার্স্ট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন। Which of the following is a synonym for nepotism? C. Favoritism. Let's see, that's the correct answer. Well done. তারপরের প্রশ্ন চলে যাই। Can you put me dash for the weekend? কি হবে কোন প্রিপোজিশন? Up. Let's see, the correct answer is up. Well done. Next question. Which of the following is analogous to census is to population? Skip. Skip. Okay. Next question. Find the odd combination of words. এর মধ্যে কোন কম্বিনেশনটা একটু odd, weird? C. Let's see. The answer is selfless martyr. Well done. Next question এ চলে যাই। Fill in the blank with the most appropriate word. Maliha is dash different from her sister. C. কি হবে answer? Answer is D, quiet. একটুর জন্য I আর E. আচ্ছা, next question এ চলে যাই। Fill in the blank with the correct form of the verb. As it was raining heavily, Nusrat suggested that Tanha dash an Uber to the meeting. B. B, take. Let's see. The answer is B, take. Okay, next question. Gen Alpha dash a lot of gadgets now since they are starting to access the internet. কি হবে এখানে? B. Let's see. The correct answer is B, must be using. Well done. খুবই স্ট্র্যাটেজিক একটা গেম আমরা দেখতে পারলাম। লেটস সি দুটো টিমের স্কোর কোন নম্বরে দাঁড়িয়েছে। র্যাপিড ফায়ার রাউন্ডের স্কোরটা দেখার আগে একটু মনে করিয়ে দিতে চাই, গ্রামার কিন্তু ঠিক একইভাবে অনেক মজায় মজায় শেখা যায়। ছোটবেলা থেকেই দেখা যায় আমরা গ্রামার নিয়ে অনেক আতঙ্কে থাকি, ভয়ে থাকি। বাট আই হোপ যে আপনারা এই ভিডিওটা দেখেন, আমার ওভারঅল গ্রামারের ভিডিওসগুলো দেখে গ্রামারটা যে এত ভয়ের কোনো কিছু না সেটা বুঝতে পেরেছেন। আমি কিন্তু ঠিক একইভাবে পরিস্থিতি ভিত্তিক এক্সাম্পল সহ গ্রামার শিখিয়ে থাকি আমার কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্সে। তো সেই কোর্সটাও আপনারা কিন্তু দেখে আসতে পারেন, আমরা কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি। চলেন এবার দেখে নেওয়া যাক যে র্যাপিড ফায়ার রাউন্ডে দুইটা টিমের ফাইনাল স্কোর কত হলো। অলরাইট, এরই মধ্যে কিন্তু আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডের স্কোরটাও আমার হাতে চলে আসছে। অ্যান্ড বিলিভ ইট অর নট, উই হ্যাভ আ টাই। দুটো টিমই স্কোর করেছে 9, অর্থাৎ বাজার রাউন্ডে যে কোনো কিছুই পসিবল। সো ইটস স্টিল আ ভেরি 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 ফেয়ার গেম। এনিওয়ান হ্যাজ দ্য চান্স টু উইন। সো লেটস সি আমাদের বাজার রাউন্ডে কি হয়। So let's start the buzzer round, and the first question on the screen is,
when it is ripe dash yellow skin কোনটা বলো Bananas have. when it is ripe a banana has কারণ it ইউজ করেছি আমরা এখানে একটা বানানার কথা হতো আচ্ছা নেক্সট সাথে চলে যাই নো প্রবলেম which of the following is analogous to wood pile is to logs একই সম্পর্ক কাদের মধ্যে আছে তোমরা আগে দিয়েছো সি বুকে ফ্লাওয়ার্স okay let's see answer is C bouquet flowers well done next question এ চলে যাই which of the following is analogous to event is to memories একই সম্পর্ক তোমরা বলেছো The answer is B fire is to ashes একটা ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পর ইভেন্টের মেমরি বাকি থাকে ফায়ারও কিন্তু শেষ হয়ে যাওয়ার পর ashes remain আচ্ছা choose the closest synonym of the word dilapidated তোমরা দিয়েছো আগে Decaying. decaying option B let's see that's the correct answer well done next question এ চলে যাই আমরা choose the closest antonym of the word impending তোমরা আগে দিয়েছো বি B forthcoming the answer is delayed antonym ছিল impending মানে হচ্ছে এখন হবে এমন একটা অবস্থা delayed মানে হচ্ছে তার উল্টো next সাথে চলে যাই no problem select the word that expresses the same meaning as the underlined word amenities Facilities. facilities let's see the answer is facilities okay সবার মধ্যে একটু কোঅর্ডিনেশন আমি অভাব দেখছি next question let's see please don't dash the picnic area with discarded paper তোমরা আগে দিয়েছো কি দিয়েছো ডি ডি D litter that's the correct answer okay well done next question এ চলে যাই আমরা which option does not use the prefix en correctly তোমরা delighten let's see the correct answer is B delighten well done delighten বলে কোনো শব্দ হয় না next সাথে চলে যাই আমরা which option does not use the prefix non correctly সি নন আর্টিকুলেট বলে কোনো ওয়ার্ড এক্সিস্ট করে না বাকি সবগুলোই এক্সিস্ট করে নেক্সট সাথে চলে যাই আমরা লাস্ট কোশ্চেন অফ দিস রাউন্ড চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা সঠিক বানান এ লেটস সি দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ কাউন্সিলর ওয়েল ডান বাকি সবগুলোরই স্পেলিং ভুল ছিল অলরাইট এরই মধ্যে কিন্তু আমাদের বাজার রাউন্ডটাও শেষ হয়ে গিয়েছে লেটস সি আমাদের ফাইনাল স্কোরস কত স্টপ এই গ্রামার চ্যালেঞ্জটি তোমাদের জন্য নিচের কোনটি গ্রেডেবল অ্যাডজেক্টিভ ফ্যান্টাস্টিক নাকি এক্সপেন্সিভ দ্য স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার্স ড্যাশ ইগার অ্যাবাউট দ্য কম্পিটিশন এখানে কি বসবে ওয়াজ নাকি ওয়্যার সো দ্যাট এটা কোন ধরনের কনজাংশন সাবঅর্ডিনেটিং কনজাংশন নাকি কোঅর্ডিনেটিং কনজাংশন অলরাইট এখন তাহলে ঝটপট উত্তর মিলিয়ে নাও যদি সবগুলো কারেক্ট হয়ে থাকে তাহলে তোমরা এই গ্রামার চ্যালেঞ্জটি পেরিয়ে গিয়েছো আর যদি তা না হয় তাহলে অন্যদের মতো তোমাদেরও কিন্তু গ্রামারের অবস্থাটা একটু নরবর তাই তোমাদের জন্য আমার রেকমেন্ডেশন কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্স একদম সহজ থেকে কঠিন টপিকগুলো আমি একদম ভেঙে ভেঙে বুঝিয়েছি এই কোর্সে এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা রয়ে যায় তাহলে টিচারের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবে তোমাদের জন্য তৈরি এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপে মনে রাখবে গ্রামার কিন্তু কোনো রকেট সায়েন্স না একবার বুঝে পড়লেই আজীবন কিন্তু সেই কনসেপ্টটা মনে থাকবে অলরাইট আমাদের কাছে কিন্তু ফাইনাল স্কোরসগুলো চলে আসছে তোমরা এখন পর্যন্ত কিন্তু নিজেদের স্কোরটা প্রেডিক্ট করতে পারছো না সমস্যা নাই আমি এখানে স্কোরগুলো বলে দেই আমাদের এই যেই রাউন্ডটা হলো বাজার রাউন্ডটাতে আমরা দেখেছি ঢাকা কমার্স কলেজের স্কোর দাঁড়িয়েছে বিকজ তোমরা বেশ কয়েকটা ভুল উত্তর করেছো ভুল উত্তরের পাশাপাশি সঠিক উত্তর সহ আমরা যখন মিলিয়ে দেখেছি তোমাদের বাজার রাউন্ডের স্কোর আসে হচ্ছে 1 সো দ্যাট ব্রিংস মি টু ঢাকা কলেজ তোমাদের বাজার রাউন্ডে স্কোর আসে 7 which means আজকের গ্রামার চ্যালেঞ্জে উইনার্স হচ্ছে ঢাকা কলেজ কংগ্রাচুলেশনস উইথ আ ফাইনাল স্কোর অফ 16 and ঢাকা কমার্স কলেজ তোমাদের ফাইনাল স্কোর হচ্ছে 10 নো প্রবলেম আমরা কিন্তু একদম শুরুতে দেখতে পেরেছিলাম যে আমাদের যে র্যাপিড ফায়ার রাউন্ডটা ছিল সেখানে তোমরা দুইজন টিমই কিন্তু একদম হাড্ডাহাড্ডি একটা ফাইট দিয়েছো দুজনেরই 9-9 করে স্কোর ছিল সো বোথ অফ দ্য টিমস ওয়ার ইকুয়ালি গুড বাজার রাউন্ডটাতে অফেন দেখা যায় যে পিকচার একটু চেঞ্জ হয়ে যায় বিকজ ইমিডিয়েটলি অ্যান্সার করতে হয় স্পিডের একটা ব্যাপার আছে নলেজের একটা ব্যাপার আছে সব কিছুই থাকে বাট আই থিঙ্ক উই হ্যাড আ ভেরি গুড রাউন্ড টুডে বিকজ আমরা দেখতে পেরেছি যে দুটা খুবই ভালো ভালো টিম ওদের গ্রামারের আন্ডারস্ট্যান্ডিংও ভালো আছে তারা একসাথে যখন গ্রামার চ্যালেঞ্জে ফাইট করে তখন আউটকামটা কীরকম হয় আই লাভ ইট আই হোপ যে আজকে অনেকে যারা ভিডিওটা দেখেছেন আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন আমাদের ওভারঅল ভিডিওটাতে কিন্তু আমরা গ্রামার একটু মজায় গেমের মাধ্যমে শেখানোর ট্রাই করেছি আই হোপ দ্যাট হেল্প ইউ
And we had a very good round, so congratulations to the winners. আমরা next grammar challenge এর ভিডিওতে ইনশাআল্লাহ নতুন আরো talented মানুষদের নিয়ে আসবো, and we hope to see an exciting grammar challenge in the next video. সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা গ্রামার চ্যালেঞ্জের কিন্তু আরো অনেক ভিডিওস করেছি আগে, তোমরা যদি সেগুলো দেখে নিতে চাও তাহলে ভিডিওর এখানে ক্লিক করবে। আর এরও পাশাপাশি তোমরা যদি আমার কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্স সম্পর্কে আরো ডিটেইলসে জানতে চাও তাহলে ক্লিক করো ভিডিওর এখানে। আমার বিভিন্ন কোর্স সম্পর্কে আরো ডিটেইলসে জানতে কল করতে পারো 16910 এই নম্বরে।